ভালোবাসা মানুষের মনকে কখনো মুক্তি দেয়, কখনো বা করে ফেলে বন্দি। কিন্তু ভাবুন তো, কেউ যদি কাউকে ভালোবেসে সত্যি সত্যিই খাঁচায় বন্দি করে ফেলে তবে কেমন হবে? আমাদের আজকের মুভির গল্পটা ঠিক অনেকটা এমন। বলছি ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমা পেটের কথা। হরর অথবা ড্রামা জনরার এই সিনেমাটি একটা অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার, যা আপনাকে বাধ্য করবে প্রতি মুহূর্তে স্ক্রিনে আটকে থাকতে। আপনাকে ভাবতে বাধ্য করবে, একটা ছেলে ভালোবেসে খাঁচায় বন্দি করে ফেললো একটা মেয়েকে। কেন সে করলো এই কাজ? মেয়েটি কি আদৌ মুক্তি পেয়েছিল ছেলেটির কবল থেকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য, কোনো ভয়াবহ রহস্য? শেষ পর্যন্ত কি হয়েছিল মেয়েটির সাথে জানতে চাইলে সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। মুভির প্রথমেই আমরা দেখতে পাই সিড নামের একটা লোককে। সিড একাকী একজন মানুষ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ নেই তার। একা একটা অ্যাপার্টমেন্টে বাস করে সিড। এদিকে সে অনেকটা অসামাজিক প্রকৃতির হওয়ায় মানুষের সাথে খুব একটা মেশেও না। ঘড়ির কাঁটার মতো নিয়মমাফিক চলে তার জীবন। কোনো নতুনত্ব নেই, অ্যাডভেঞ্চার নেই, শুধুই বোরিং লাইফ। সিড কাজ করে একটা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে। সেখানে বিভিন্ন পশু, বিশেষ করে কুকুর লালন পালন করে বিক্রি করা হয়। সিড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেসব পশুর দেখাশোনার কাজ করে থাকে। সকালে ঘুম থেকে উঠে বাসে করে কাজে যাওয়া আর কাজ থেকে ফিরে এসে ঘুমানো, এসবের মধ্যেই তার জীবন সীমাবদ্ধ। কিন্তু সিড তার কাজ খুব ভালোবাসে। কুকুরের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব, সুন্দর সময় কাটে। তো সেদিনও এমনই সাধারণ একটা দিন ছিল সিডের জীবনে। কিন্তু অফিস থেকে ফেরার পথে এমন কিছু একটা ঘটল যা বদলে দিল তার পুরো জীবনকে। আমরা দেখি সে অফিস শেষে সিড বাসে করে বাসায় ফিরছে। তখন বাসে তার চোখ পড়ে সামনের সিটে বসা একটা মেয়ের দিকে। মেয়েটা তার ডায়েরিতে কিছু লিখছিল। সিড মেয়েটাকে দেখে তার দিকে এগিয়ে যায়, গিয়ে তাকে হলি বলে ডাকে। মেয়েটা সাড়া দেয় আর জিজ্ঞাসা করে তারা দুজন একে অপরের সাথে পরিচিত কিনা। সিড তখন নিজের পরিচয় দেয় আর বলে, আমরা দুজন হাই স্কুলে একসাথে পড়তাম। এরপর সিড তাকে আরও কিছু বলতে যায়, কিন্তু তার আগেই হলির বাস স্টপেজ চলে আসে আর সে কিছু না বলেই নেমে যায় বাস থেকে। সিড সেদিন বাসায় ফিরে ফেসবুকে হলির নাম লিখে সার্চ করে। খোঁজাখুঁজি করে সে পেয়ে যায় তার কাঙ্ক্ষিত হলির ফেসবুক আইডি। সে সেখানে তার বিভিন্ন পোস্ট আর ছবি দেখতে থাকে। আসলে হলিকে দেখে সিড তার উপর ক্রাশ খায়, আর সে কারণেই হলির সাথে যোগাযোগ করতে সে হলির ফেসবুক আইডি খুঁজেছে। কিন্তু সে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাহস পায় না। এদিকে এর পরদিন আমরা দেখি যে সিড বরাবরের মতোই তার অফিসে গেছে। অফিসের ফ্রন্ট ডেস্কে বসে নেট নামের একটা লোক বার্গার খাচ্ছিল। নেটও এখানেই জব করে, তার দায়িত্ব ফ্রন্ট ডেস্ক সামলানো। সিড খুব একটা সামাজিক না হওয়ায় কাজের বাইরে তাদের মধ্যে কোনো পরিচিতিও নেই। কিন্তু সিডের কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তার অনুভূতি শেয়ার করতে ইচ্ছে করছিল। তার কোনো বন্ধু না থাকায় সে নেটের কাছে যায় কথাবার্তা বলতে। সে নেটকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করে একটা মেয়েকে ভালো লাগলে কি করা উচিত, যদি তাকে সেটা জানানোর সাহস না পায়, আর মেয়েরা কেমন ছেলেই বা পছন্দ করে। তখন নেট সিডকে বলে যে, তুমি আমাকে এ ধরনের প্রশ্ন কেন করছো? আমাদের মধ্যে তো আর এ ধরনের সম্পর্ক নেই। তখন সিড তাকে সরি বলে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু নেট তাকে ডেকে বলে, আচ্ছা দাঁড়াও বলছি, কিন্তু নেক্সট টাইম আর আমার সাথে এমন কথাবার্তা বলতে আসবে না। তখন নেট সিডকে বলে যে মেয়েরা কনফিডেন্ট আর গুড হিউমার আছে এমন ছেলে পছন্দ করে। কথা শেষে সিড সেখান থেকে নিজের কাজে যাচ্ছিল। তখন সেই অফিসের একজন স্টাফ এসে সিডকে একটা কুকুরের নাম বলে আর বলে যে ডাক্তার সিডকে এই কুকুরটাকে তার চেম্বারে নিয়ে যেতে বলেছে। আসলে সব কুকুরের মাঝে এই কুকুরটার সাথে সিডের বন্ধুত্ব বেশি। সে এটাকে সবচেয়ে বেশি পছন্দও করে। কুকুরটা একটা জার্মান শেপার্ড। কুকুরটার বয়স বেশি হয়ে গেছে, কিন্তু তখনও কেউ এটাকে কিনেনি। এটার মেইনটেইন খরচও বেড়ে গেছে, তাই ডাক্তার এটাকে মেরে ফেলার জন্য নিয়ে যেতে বলেছে। সিড কুকুরটাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যায়। ডাক্তার কুকুরটাকে মারার আগে সিডকে বলে যে সে চাইলে কুকুরটাকে দত্তক নিতে পারে ফ্রিতেই, কিন্তু সিড জানায় যে সে যে বাসায় ভাড়া থাকে সেখানে পোষা প্রাণী অ্যালাউ না। তখন ডাক্তার তাকে বাসা চেঞ্জ করতে বলে, কিন্তু সিড জানায় অন্য কোনো বাসা ভাড়া নেওয়ার সামর্থ্য সিডের নেই। তখন ডাক্তার কুকুরটাকে মেরে ফেলে আর সিড সেটাকে নিয়ে ডিসপোজ করে দেয়। যাই হোক, সিড নিয়মিত ফেসবুকে হলিকে ফলো করতে থাকে। সে কি করে, কোথায় যায়, কি খায়, তার সবকিছু। এমনকি ফেসবুকে হলির বিভিন্ন পোস্ট দেখে দেখে সে একটা তালিকা তৈরি করে, যেটাতে সে লিখে রাখে হলি কি কি পছন্দ করে আর কি কি করে না, যাতে হলিকে সামনাসামনি ইমপ্রেস করতে পারে। এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে হলিকে কিভাবে ডেট অফার করবে সেটারও বারবার প্র্যাকটিস করতে থাকে। হলি একটা ক্যাফেতে ওয়েস্ট্রেসের কাজ করে। পরের দৃশ্যে আমরা দেখি সিড সেই ক্যাফেতে যায়। যাওয়ার পর একটা টেবিলে বসে। হলি যখন অর্ডার নিতে আসে তখন সিড নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে, বলে যে সেদিন আমাদের বাসে দেখা হয়েছিল। কিন্তু হলি জানায় তার স্মৃতিশক্তি খুব দুর্বল আর সে এটা ভুলে গেছে। এদিকে সিড হলির সাথে আরও আলাপ জমানোর চেষ্টা করে, তাকে ইমপ্রেস করার জন্য বলে সে হলির হেয়ার কাট খুব সুন্দর, তাকে খুব সুন্দর লাগছে।
কিন্তু হলি বারবার বিরক্ত হয় তাতে। খাওয়া শেষে হলি যখন বিল নিতে আসে তখন সিড হলিকে জানায় পরের সপ্তাহে সে একটা কনসার্টে যাবে, তার সাথে আর কেউ নেই। তারপর মিথ্যা করে বলে যে তার বন্ধুবান্ধব সবাই ব্যস্ত থাকায় তাকে একা যেতে হচ্ছে। হলি যদি ইন্টারেস্টেড থাকে তাহলে সে হলিকে নিয়ে যাবে, কারণ ফেসবুকে সিড দেখেছিল যে হলি কনসার্ট পছন্দ করে। কিন্তু হলি সিডের এমন গায়ে পড়ার স্বভাবে খুব বিরক্ত হয় আর মিথ্যে করে তার বয়ফ্রেন্ড আছে বলে বিল দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে অফিস থেকে ফেরার পথে হলির মনে হয় কেউ তাকে পিছু করছে, কিন্তু সে কাউকে দেখতে না পেয়ে নিজের বাসায় চলে যায়। আসলে তাকে ফলো করছিল সিড তার বাসা চিনে নেওয়ার জন্য। বাসায় ফিরে হলি তার সন্দেহের কথা জানায় তার বান্ধবী ক্লেরিকে। ক্লেরি তখন ব্যাপারটা নিয়ে মজা নেয় আর বলে এতে তো হলির আরও খুশি হওয়ার কথা যে কেউ তাকে পছন্দ করে। এরপর তখনই হলির ফোনে কল আসে তার এক্স বয়ফ্রেন্ড এরিকের সাথে তার অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে, কারণ সে হলিকে অন্য একটা মেয়ের সাথে চিট করছিল। এরিক হলিকে কল দিয়ে সরি বলে আর আরও একটা সুযোগ চায়, কিন্তু হলি রেগে গিয়ে কল কেটে দেয়। এরপর ক্লেরি আর হলি দুজনে ছাদে গিয়ে ড্রিঙ্ক করে। তখন ক্লেরি হলিকে বলে এরিক আর হলির সম্পর্ক খুব সুন্দর ছিল, এরিক একটা ভুল করে ফেলেছিল ঠিকই, কিন্তু সে তো এখন অনুতপ্ত। হলির উচিত এরিককে আরেকটা সুযোগ দেওয়া, কিন্তু হলি তাতে রাজি হয় না, বলে সে কোনো দিনই এটা করবে না। এরপর দিন হলি যখন ক্যাফেতে যায় কাজে, সেখানে অন্য একজন ওয়েস্ট্রেস তাকে জানায় যে তার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা ভেতরের রুমে রাখা। হলি সেই রুমে গিয়ে দেখে গোলাপ ফুলের বিশাল একটা বুকে, আর তাতে একটা কার্ডে লেখা বি মাইন। হলি ভাবে এটা এরিক পাঠিয়েছে, কারণ হলির যে গোলাপ পছন্দ এটা শুধু তার কাছের মানুষদেরই জানার কথা। এরিক যেহেতু গত রাতেও কল করেছিল, তার মানে সে হয়তো হলিকে পটানোর জন্যই এটা পাঠিয়েছে। এ কারণে হলি সেদিন ক্যাফেতে কাজ শেষ করে বারে যায় যেখানে এরিক কাজ করে। এরিকের কাছে গিয়ে সে বলে যে এরিক যাতে এমন সারপ্রাইজ বা এসব কিছু করার চেষ্টা না করে, কারণ যত যাই করুক সে তাতে পড়বে না। এরিক তখন হলিকে জানায় যে ফ্লাওয়ার বুকেটা সে পাঠায়নি। হলি তখন বিরক্ত হয় আর বারের বাইরে যায় একটু ফ্রেশ এয়ার নিতে। এদিকে আমরা দেখি যে হলির পিছু নিয়ে সেই বারে সিডও এসেছে। আসলে ফ্লাওয়ার বুকেটাও সিড পাঠিয়েছিল। হলি যখন বাইরে যায় তখন সিডও তার পিছে বাইরে যায় আর সামনে গিয়ে দাঁড়ায়। তখন পেছন থেকে সিডকে দেখে হলি চিনতে পারে না আর জিজ্ঞাসা করে যে তুমি কি স্মোক করো? সিড তখন পেছন ফিরে জবাব দেয় যে স্মোক করে না, আর ফ্লাওয়ার বুকেটাও সে পাঠিয়েছিল। হলি তখন ঘাবড়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি আমার পিছু করছো? সিড জবাব দেয় যে সে পিছু করেনি, এমনি দেখা হয়ে গেছে। এরপর সে আবারও হলিকে নিজের ভালো লাগার কথা বলতে যায়, কিন্তু হলি ঘাবড়ে গিয়ে চিৎকার করে লোক জড়ো করে, আর তখন এরিক এসে সিডকে মারধর করে। হলি সেখান থেকে চলে যায় আর ভুল করে ফেলে যায় তার ডায়েরিটা। সিড সেটা হলিকে ফিরিয়ে না দিয়ে নিয়ে নেয়। যাই হোক, সিড বাসায় গিয়ে টানা হলির ডায়েরিটা পড়তে থাকে আর পড়ে শেষ করে ফেলে। আর এদিকে হলি বাসায় পৌঁছে দেখে যে তার ডায়েরিটা নেই। সে ভাবে যে ভুল করে হয়তো কোথাও ফেলে এসেছে। এদিকে একদিন সিড তার কাজে যায় আর কাজ করার সময় চোখে পড়ে একটা অথরাইজড দরজা। সে লুকিয়ে সেই দরজা দিয়ে ভেতরে যায় আর সেই রুমে গিয়ে দেখে ফ্লোরে একটা ঢাকনাটা তুলে সে দেখে নিচে বেসমেন্টে যাওয়ার সিঁড়ি। সে ধীরে ধীরে নিচে নেমে দেখে যে সেখানেও দরজা দেওয়া আরেকটা সিকিউর রুম আছে, যেখানে কিনা কখনোই কেউ যায় না আর কোনো কাজও করা হয় না সেখানে, আর সেটা সম্পূর্ণ খালি। তখন প্রতিহিংসা থেকেই হোক বা অন্য কোনো কারণে সিডের মাথায় একটা প্ল্যান আসে। সে কিছুদিন টানা লুকিয়ে লুকিয়ে সেই রুমে কাজ করে আর একটা খাঁচা তৈরি করে ফেলে। এরপর আমরা দেখি যে সিড সেই ক্লিনিক থেকেই একটা মেডিসিন চুরি করে, যেটা ইনজেক্ট করলে শরীর অনেকক্ষণ সময়ের জন্য প্যারালাইজড হয়ে যায়। সিড সেটা বাসায় নিয়ে নিজের শরীরেও ট্রাই করে দেখে। এরপর একদিন রাতে হলি যখন কাজ শেষ করে বাসায় ফিরছিল, তখন সিড তার পিছু নেয়, দূর থেকে ফলো করতে থাকে। হলি বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। আচমকা সে তাই পেছনে ফিরে একটা স্প্রে করে দেয়, যেটা সে নিজের সেফটির জন্য সাথে রাখত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্প্রে গিয়ে তার পিছে থাকা অন্য একজন লোকের চোখে পড়ে। সে হলিকে গালি দিতে থাকে। হলি নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি বাসায় চলে যায় আর তার পিছে যায় সিড, কিন্তু হলি সেটা খেয়াল করে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সে দেখে বাসার জানালা খোলা। সে গিয়ে সেটা বন্ধ করে দেয়। আসলে সে জানালা দিয়ে বাসায় প্রবেশ করেছিল সিড। যাই হোক, কাজ শেষ করে হলি যখন বিছানায় শুয়ে লাইট অফ করে দেয়, তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে সিড। হলির শরীরে সে সেই প্যারালাইজড হওয়ার ইনজেকশন পুশ করে দেয় আর মুখ চেপে ধরে রাখে। তারপর হলিকে জানায় যে এটা জাস্ট একটা প্যারালাইজড হওয়ার ইনজেকশন, বেশিক্ষণ সময় লাগবে না, আর এটা একদম সেফ, যে নিজের শরীরেও ট্রাই করে দেখেছে। দর্শক, এখান থেকে শুরু হয় মূলত আমাদের মূল গল্প। সিড হলিকে একটা কাগজের কার্টুনে ভরে ফেলে। এরপর একটা ট্রলিতে করে সেই পেট সেন্টারে নিয়ে যায়, কিন্তু ফ্রন্ট ডেস্কে থাকা নেট সিডকে দেখে তাকে ডাকে আর জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কি করছে। সিড জবাব দেয় যে বড় ডাক্তার তাকে এই পার্সেল
ফাইলটা রেখে যেতে বলেছে। নেট তখন তাকে এটা এন্ট্রি করতে বলে। সিড সেখানে অন্য একটা জিনিসের নাম লিখে এন্ট্রি করে, কিন্তু নেট হঠাৎ সিডকে চুপ করতে বলে। সে একটা শব্দ শুনতে পেয়েছে সেটা বলে। সিড ঘাবড়ে যায়, ভাবে হয়তো হলির শব্দ শুনেছে নেট, কিন্তু তখনই এসিতে শব্দ হয় আর নেট ভাবে সে আগেও এই এসির শব্দটাই শুনেছে। সিড এই যাত্রায় বেঁচে যায় আর ট্রলি নিয়ে ভেতরে যায় আর গোপনে বেসমেন্টে সে সেই খাঁচার রুমে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর হলি দেখে যে সে একটা খাঁচায় বন্দি। বেসমেন্ট এমন একটা জায়গায় যেখান থেকে চিৎকার করলেও আওয়াজ বাইরে পৌঁছাবে না। হলি খুব ভয় পেয়ে যায়, সে খাঁচার তালার খোলার চেষ্টা করতে থাকে। পরদিন সকালে আমরা দেখি যে সিড অফিসে যাচ্ছে। অফিসে পৌঁছে সে আবারও গোপনে বেসমেন্টে হলির কাছে যায়। হলিকে গিয়ে খাবার আর একটা কমোড দেয় খাঁচার ভেতরে। হলিকে জিজ্ঞাসা করে সে তাকে এবার চিনতে পেরেছে কিনা। হলি সিডের কথার জবাব দেয় না, তাকে গালাগালি করতে থাকে। তাকে কোনো পাত্তা না দিয়ে সিড সেখান থেকে নিজের কাজে চলে যায় তখনকার জন্য। এই যে সিড হলিকে গোপনে খাঁচায় বন্দি করে রেখেছে, এর পেছনে কারণ কি? সে কি একটা সাইকো, নাকি তাকে করা অপমানের প্রতিশোধ নিতে চাচ্ছে? সে হলিকে নিয়ে আসলে কি করবে? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তরই আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। যাই হোক, পরদিন সিড অফিসে এসে নিজের সব কাজ শেষ করে, তারপর হলির কাছে যায়। গিয়ে দেখে হলি জ্ঞান হারিয়ে খাঁচার ভেতরে পড়ে আছে। সিড গিয়ে তার মুখে পানি দেয়, হলির জ্ঞান ফিরে আসে। এরপর সিড যখন সেখান থেকে চলে যেতে যায়, তখন খাঁচার ভেতর থেকে হাত বাড়িয়ে হলি সিডের পা ধরে ফেলে আর তাকে ছেড়ে দিতে বলে। তখন সিড তাকে জানায় যে এসব করে কোনো লাভ নেই, কারণ সিড হলিকে হলির হাত থেকে বাঁচাতে এখানে বন্দি করেছে, তাকে ঠিক করতে। তখন সিডকে হলি জিজ্ঞাসা করে যে সে তাকে রেপ করবে কিনা। সিড জানায় যে সে তেমন কিছুই করবে না। মেরে ফেলবে কিনা জিজ্ঞাসা করায় সিড উত্তর দেয় সে যদি হলির কাছ থেকে হলিকে সেভ করতে না পারে তাহলে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই, কারণ সিড জানে হলির দুইটা রূপ, বাইরে সে একরকম আর ভেতরে আরেক রকম। তখন হলি ব্যঙ্গ করে বলে যে সিড আসলে কিছুই জানে না, কিন্তু সিড সেদিন আর কিছু না বলে বাসায় চলে যায়। এরপর আমরা দেখি যে হলি সেই রুমে একা নেই, সেখানে তার বেস্ট ফ্রেন্ড ক্লেরিও আছে। আসলে ক্লেরি ছিল হলির কল্পনায়, সে হলির সাথে কথাবার্তা বলছিল। সে হলিকে বলেছিল এবার আর তার বাঁচার উপায় নেই। এমনই কথাবার্তার মাঝে সেখানে সিড চলে আসে, এসে হলির পাশে গিয়ে খাঁচার বাইরে বলে। হলি তখন আবারও জিজ্ঞেস করে সিড এমন কেন করছে, সে কি কোনো ধর্মীয় রিচুয়াল করবে যেখানে কোনো মেয়েকে বলে দিতে হয়? সিড উত্তর দেয় যে তেমন কিছুই না। হলি খুব রেগে যায় সিডের এমন হিয়ালি ভরা কথাবার্তায়। এরপর সিড নিজের ব্যাগ থেকে হলির ডায়েরি বের করে আর বলে হলিকে সে খুব ভালো করেই চিনতে পেরেছে, সে ভেতরে একরকম আর বাইরে আরেক রকম। যদি ডায়েরি লেখা হলিটাই আসলে হলি হয়, তবে হলিকে তার নিজের হাত থেকেই বাঁচাতে হবে। তখন হলি বুঝতে পারে যে তার ডায়েরি সিডের কাছে ছিল, যেখানে হলি নিজের ব্যক্তিগত কথাবার্তা লিখে রাখে। আসলে সিড হলির ডায়েরি পড়তে গিয়ে সেখানে হলির অ্যাগ্রেসিভ মানসিকতার পরিচয় পায়। দেখে সেখানে সে নিজের করা অনেকগুলো খুনের কথা লিখে রেখেছে, তার বান্ধবী ক্লেরিকে মেরে ফেলার কথাও সেখানে লেখা। আসলে হলির এক্স বয়ফ্রেন্ড এরিক যে মেয়েটার সাথে হলিকে চিট করেছে, সে আর কেউ না বরং তার বান্ধবী ক্লেরি। হলির কাছে এরিকের মেইলের পাসওয়ার্ড ছিল যেটা এরিক জানতো না। সে এরিকের সেই মেইল থেকে জানতে পেরেছে যে ক্লেরির সাথে এরিকের সম্পর্ক আছে, কিন্তু তখনই সে কাউকে কিছু বলে না। ক্লেরিকে নিয়ে লং ড্রাইভে যায়, সে গাড়ি চালাচ্ছিল সে নিজেই। তখন ক্লেরির সামনে এই ঘটনাটা হলি বলে যে সে সব কিছু জানে। তখন ক্লেরি বলে এটা জাস্ট এক রাতের একটা অ্যাক্সিডেন্ট ছিল আর কিছুই না, কিন্তু হলি খুবই রেগে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। বলে যদি এরিক আমাকে ধোঁকা দিত তাও মানতে পারতাম, কিন্তু তোকে তো আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, তুই এটা আমার সাথে কিভাবে করলি? ক্লেরি বারবার ক্ষমা চাইতে পারে, কিন্তু হলি খুব দ্রুত ড্রাইভ করতে থাকে, যে কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে কেউই মারা যায় না, কিন্তু হলি ইচ্ছাকৃতভাবে একটা কাঁচের টুকরা ক্লেরির চোখে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। আর সম্পূর্ণ ঘটনাটা দেখা যায় একটা অ্যাক্সিডেন্টের মতোই। এরপর হলি অকারণে শুধু আনন্দ নিতেই পরপর সাইকোর মতো সুযোগ পেলেই খুন করে। সেসব খুনের কথাই সব তার ডায়েরিতে লেখা। এই ডায়েরিটা সিড পড়েছিল, পড়ার পর সে হলির আসল সত্যিটা জানতে পারে। শুরুতে যদিও তার বিশ্বাস হয় না, সে ভাবে হলি এসব বানিয়ে লিখেছে। তারপরেও নিজের সন্দেহ দূর করতে সে হলিকে ফলো করতে শুরু করে, আর সে গোপনে দেখে ফেলে হলিকে মার্ডার করতে। কিন্তু পুলিশের কাছে গেলে পুলিশ এসব বিশ্বাস করতে চাইবে না। তাছাড়া সিড হলিকে পছন্দও করে, তাই সে চায়নি হলি পুলিশের হাতে পড়ুক। এখানে বেসমেন্টে এনে বন্দি করেছে এই আশায় যে যদি হলিকে পরিবর্তন করা সম্ভব হয়। আর সিডের ধারণা ডায়েরিটা হলি ইচ্ছাকৃতভাবে ফেলেছিল যাতে কেউ ডায়েরিটা খুঁজে পায় আর হলিকে শাস্তি দেয়। যাই হোক, সিড যে হলির বিষয়ে এসব কথা জানে সেটা সে হলিকে জানায়। হলি বলে আচ্ছা ঠিক আছে, যদি আমাকে সেভ করতে পারো তো করো। এরপর সিড সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হলি তার কল্পনাতে থাকা ক্লেরির সাথে কথা বলছে। ক্লেরি তাকে বলছে যে তুমি এসব ইচ্ছাকৃতভাবে করছো, অভিনয় করছো, এটা তোমার কাছে একটা খেলার মতো, তাই না? তুমি সিডকে নিয়ে খেলছো। কিন্তু হলি ক্লেরিকে চুপ করে দেয়। দর্শক, আসলেই কি সিড হলিকে বন্দি করেছে? পাশার দান কি তার হাতে, নাকি এটা সাইকোপ্যাথ হলিরই একটা খেলা? পরদিন সিড যখন হলির কাছে যায় তখন সে হলিকে জিজ্ঞাসা করে সে আসলে এমন কেন করছে।
হলি তখন জবাব দেয় রাগের মাথায় সে ক্লেরিকে মেরেছিল, কিন্তু তখন সে অনুভব করেছিল সে স্বাধীন, মুক্ত, যা খুশি করতে পারে। পরে বারবার তার সেই অনুভূতি নিতে ইচ্ছে করেছে, যে কারণে সে খুন করেছে। এরপর হলি একটা চাল চালে, সে খাঁচার লোহাতে নিজের মাথায় নিজে আঘাত করতে থাকে। এরপর সিডকে বলে যে আমি যদি এখন নিজেকে নিজে মেরে ফেলি তুমি ফেঁসে যাবে, কারণ এখানে সর্বত্রই তোমার ফিঙ্গারপ্রিন্ট, পুলিশ তোমাকে ধরে ফেলবে। তাই পাশার দান আমার হাতে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। সিড তখন বিপদে পড়ে যায়, ঘাবড়ে যায়। এরপর সেখান থেকে বাসায় চলে আসে। কাজে মন দিতে পারে না, ভাবতে থাকে আসলে কি এখন সব নিয়ন্ত্রণ হলির হাতে। কাজে মন না দেওয়াতে চাকরি চলে যাবার অবস্থা তৈরি হয় সিডের। তাকে ওয়ার্নিং দেওয়া হয় এমন চলতে থাকলে তার চাকরি চলে যাবে, কিন্তু সিড চিন্তা থেকে বের হতে পারে না। হঠাৎ তার মাথায় প্ল্যান আসে। পরদিন অফিসে গিয়ে সে যখন হলির কাছে যায় তখন খাবার হিসেবে নিয়ে যায় শুধুমাত্র ছোট একটা চকলেট। হলি জিজ্ঞাসা করে যে বাকি খাবার কোথায়। তখন সিড উত্তর দেয় তুমি ভেবেছিলে নিয়ন্ত্রণ তোমার হাতে, আসলে তা না। আমি চাইলেই তোমাকে কষ্ট দিতে পারি, যা খুশি করতে পারি, তুমি কিছুই করতে পারবে না। হলি রেগে গিয়ে সেই চকলেট ছুঁড়ে ফেলে দেয়। তখন সিড সেখান থেকে চলে যেতে চায় আর হলিকে বলে আজকে আর তাকে খাবার দেওয়া হবে না। তখন হলি সিডকে ডেকে সিডিউস করে নিজের কথাই ভুলিয়ে ফেলে। সিডকে সে বলে গতরাতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নে দেখি সাগরের পাড়ে একটা বাড়ি, সেখানে শুধু তুমি আর আমি, আমরা সেখানে দীর্ঘ একটা জীবন পার করেছি। দেয়াল জুড়ে আমাদের হাজারো স্মৃতিময় ছবি। ঘুম ভাঙার পর থেকে মনে হচ্ছে যেন এই বাস্তব দুনিয়াটা মিথ্যা, সবই মিথ্যা। স্বপ্নের সেই দুনিয়াটাই সত্যি ছিল। যদি আসলেই তেমন হতো, আমরা সেরকম একটা জীবন পেতাম, আমি পরিবর্তন হতে পারতাম। এসব শুনে সিড গলে যায় আর হলিকে বলে যায় যে সে ভেন্ডিং মেশিন থেকে তার জন্য আরও কিছু খাবার আনতে যাচ্ছে। এদিকে সিডকে সেই দরজা দিয়ে বের হয়ে আসতে দেখে নেট। সিড বের হয়ে গেলে সে সেই দরজা দিয়ে প্রবেশ করে আর বেসমেন্টে যাওয়ার সিঁড়ি দেখতে পায়। বেসমেন্টে হলিকে আটকে রাখা সেই রুমে গিয়ে এই দৃশ্য দেখে আটকে ওঠে। হলি তখন ভিকটিম সেজে বলে সিড তাকে আটকে রেখেছে এখানে। এরপর সেই রুমের লাইট অন করা সুইচ কোথায় সেটা নেটকে দেখিয়ে দেয়। লাইট অন করার পর হলি নেটকে বলে যে আমাদের হাতে সময় নেই, ভারী কিছু এনে তাড়াতাড়ি খাঁচার তালা ভেঙে দাও। নেট তালা ভাঙতে যায় আর তখনই পেছন দিয়ে প্রবেশ করে সিড। সে নেটকে এখানে দেখে ঘাবড়ে যায়। পেছনে ফিরে থাকায় নেট সিডকে দেখতে পায় না, কিন্তু হলি দেখতে পায়। সে সিডকে ইশারা করে নেটকে মারতে। উপায় না দেখে সে গিয়ে নেটের মাথায় আঘাত করে পেছন থেকে। তাতে নেট উঠে যখন সিডকে মারতে যাবে তখন খাঁচার ভেতর থেকে পা বাড়িয়ে হলি ল্যাং মেরে নেটকে নিচে ফেলে দেয় আর সিডকে বলতে থাকে যে সিড যদি বাঁচতে চায় তাহলে নেটকে মেরে ফেলতে হবে। পাশে থাকা একটা পাথর দেখে সিডকে সে বলে নেটের মাথা থেতলে দিতে। বারবার বলার পর উপায়ান্তর না দেখে পাথর দিয়ে মাথা থেতলে সিড নেটকে মেরে ফেলে। এরপর হলি সিডকে বোঝায় যা হওয়ার হয়ে গেছে। এখন সিডের প্রথম কাজ যত তাড়াতাড়ি সম্ভব লাশ গায়েব করা। সিড উপরে গিয়ে ফ্রন্ট ডেস্কের টেলিফোন থেকে অন্য একজন স্টাফকে কল করে আর তাকে জানায় যে নেট নিজের একটা কাজে গেছে আর নাইট ডিউটি তাকে করতে বলে গেছে। এরপর আবার বেসমেন্টে যায়। সে কুকুরের মতোই নেটের বডি ডিসপোজ করতে চায়, কিন্তু এত বড় শরীর কিভাবে নেবে, কারো চোখে পড়ে যাবে। তখন হলি তাকে বুদ্ধি দেয় শরীর কেটে টুকরো টুকরো করতে। সিড তাই করে। নেটের শরীর কয়েক টুকরো করে সেগুলো একটা একটা করে ডিসপোজ করে। নিজে গোসল করে ফ্রেশ হয়। হলিকেও পানি দেয় ফ্রেশ হতে, কারণ রক্তের ছিটা তার শরীরেও লেগেছে। এরপর সে নিজে লেগে যায় সেই রুম থেকে ময়লার দাগ পরিষ্কার করতে। যাই হোক, সিড যখন ময়লার দাগ পরিষ্কার করছিল তখন হলি তাকে আবারও নানাভাবে ইনফ্লুয়েন্স করতে থাকে। তাকে বলতে থাকে যে সিড নিজেও একাকী মানুষ, সে হলির মতোই, শুধু নিজেকে প্রকাশ করতে পারেনি, এখন একটা খুন করেছে। এরপর তার মাথাতেও খুনের নেশা চেপে যাবে। সিড বিরক্ত হয়, বলে সে বিপদে পড়ে এমন করেছে, না হয় এমন কখনোই করতো না, ভবিষ্যতেও করবে না, সে হলিকেই উল্টো ঠিক করবে। তখন হলি তাকে বলে তুমি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতে তাহলে আমার ডায়েরি পড়ে আমাকে পুলিশের হাতে তুলে দিতে, এভাবে খাঁচায় বন্দি করে নিয়ন্ত্রণ করতে না। তুমি নিজেও একজন সাইকোপ্যাথ, নিয়ন্ত্রণ পেতে পছন্দ করো। যাই হোক, এখানকার কাজ শেষ হয়। আর পরদিন যখন সিড কাজে আসে তখন দেখে পুলিশ এসেছে ইনভেস্টিগেশনে। সে সিডকে আলাদা রুমে নেয় জিজ্ঞাসাবাদ করতে। জিজ্ঞাসা করে যে নেটকে সে সেদিন কখন দেখেছে। সিড উত্তর দেয় আগের দিন রাত 9-10টার দিকে। পুলিশ তখন জিজ্ঞাসা করে যে নেট কয়টার দিকে বের হয়েছে আর কোন গেট দিয়ে। সিড জানায় 9 থেকে 10টার দিকে বের হয়েছে সামনের গেট দিয়ে। তখন পুলিশ তাকে বলে এখানে ফ্রন্ট গেট দিয়ে এন্ট্রি করার জন্য এন্ট্রি করতে হয়। নেট গতকাল ভেতরে আসার এন্ট্রি করেছে, কিন্তু বাইরে যাওয়ার না। তখন সিড ঘাবড়ে গিয়ে বলে যে তার ঠিক মনে নেই, হতে পারে পেছনের গেট দিয়ে গিয়েছে। একটা জরুরি কল আসায় নেট তাকে দায়িত্ব দিয়ে তাড়াহুড়ো করে চলে গেছে। তখন পুলিশ অফিসারটি সিডকে বলে যে নেটের ফোনে গতকাল শেষ তার গার্লফ্রেন্ডের কল এসেছিল, তাও বিকেল বেলায়। সিড হয়তো মিথ্যে কথা বলছে। যাই হোক, জিজ্ঞাসাবাদ শেষে তখনকার মতো পুলিশ সিডকে ছেড়ে দেয়। সিড খুব চিন্তায় পড়ে যায়। এরপর সে বেসমেন্টে যায় হলির কাছে। হলি তাকে বলে যে সে ছোটবেলা থেকেই খুব একা ছিল, কারোর সাথে তেমন মিশতে পারতো না, একমাত্র ফ্রেন্ড ছিল ক্লেরি। সে আর
তার বয়ফ্রেন্ডও তাকে ধোঁকা দিয়েছে। এরপর থেকে সে খুব একা ফিল করত নিজেকে। যখন সে প্রথম খুনটা করে, খুনের নেশায় পড়ে যায়, একের পর এক খুন করতে থাকে, তখন তার মনে হতো তার এই সত্যিটা জেনে তাকে আর কেউ ভালোবাসবে না, সে আজীবনের জন্য একা হয়ে গেছে। এমন বিষণ্ণতাময় মুহূর্তেই তার জীবনে এসেছে সিড। সিডের আশায় তার একাকিত্ব দূর হয়েছে। সে এমন কাউকেই নিজের জীবনে চেয়েছিল। এরপর হলি সিডকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সিড, কিন্তু তুমিও যে আমাকে আসলেই পছন্দ করো তার প্রমাণ কি? সিড যখন জিজ্ঞাসা করে যে কি প্রমাণ চাও, তখন হলি তাকে বলে তার হাতের একটা আঙ্গুল কেটে দিতে। সিড বলে যে সে এটা কখনোই করবে না, কিন্তু হলি তাকে বলে এটা না করলে সে ভাববে সিড তাকে পছন্দ করে না। তখন সিড সেখান থেকে চলে যায়, গিয়ে অনেক চিন্তা ভাবনা করে। এরপর ফিরে আসে বেসমেন্টে, সাথে ফল কাটার একটা ছুরি। এরপর সে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে নিজের হাতের আঙ্গুল কেটে ফেলে। এরপর আঙ্গুল হলিকে দিতে গেলে সে আঙ্গুল না নিয়ে সিডের অসাবধানতার সুযোগ নিয়ে ছুরিটা নিয়ে নেয়। এরপর নিজের গলায় ধরে। আসলে হলি যাচাই করে নিচ্ছিল সিড আসলে তাকে ঠিক কতটা পছন্দ করে, সে মারা গেলে সিডের কিছু যাবে আসবে কিনা। যখন দেখেছে সিড তার জন্য নিজের আঙ্গুল কাটতেও দ্বিধা করছে না, তখন সে সুযোগটা নেয়। নিজের গলায় ছুরি ধরে সে বলে যে সিড যদি খাঁচার তালা না খুলে দেয় তাহলে সে নিজেকে মেরে ফেলবে। বাধ্য হয়ে সিড খাঁচার তালা খুলে দেয়, আর এতদিন পর খাঁচা থেকে মুক্তি পায় হলি। বের হয়ে সে সিডের কাছে এসে তাকে ভালোবাসার কথা বলে। তার ঠোঁটে চুমু খেতে খেতে আচমকা তার গলায় ছুরি চালিয়ে দেয়। এরপর দরজা দিয়ে বের হয়ে যায়। এদিকে সিড তখনও হলিকে বলছিল, আমাকে ছেড়ে যেও না। এর পরের দৃশ্যে আমরা হলিকে দেখতে পাই তার এক্স বয়ফ্রেন্ড এরিকের সাথে। সে আবার এরিকের সাথে প্যাচ আপ করে নিয়েছে। এরিক আর হলির প্রকাশিত বইয়ের কথা বলছিল। আসলে হলি নিজের করা খুনগুলোর কথা যে ডায়েরিতে লিখেছিল সেটাই বই আকারে প্রকাশ করেছে, যাতে সবাই ভাবে এসব শুধুই হলির কল্পনা। হলি কফি বানাচ্ছিল তাদের দুজনের জন্য। এরিক হলিকে বলে তার ফোনটা একটু দিতে, কিন্তু ফোন নিতে গিয়ে হলি তাতে মেসেজ এসেছে দেখতে পায়। ওপেন করে দেখে বুঝতে পারে যে এরিক তাকে আবারও চিট করছে। সে ফোনের সাথে একটা ছুরি নিয়ে পেছন দিক থেকে এগিয়ে যায় এরিককে খুন করতে, কিন্তু কি ভেবে শেষ পর্যন্ত আর করে না। এরপর আমরা দেখি হলি বাসা থেকে বের হয়ে অন্য একটা নির্জন বাড়িতে যায়। সেই বাড়ির একটা রুমে কাগজ দিয়ে ঢেকে রাখা একটা খাঁচা। সে গিয়ে কাগজ সরালে আমরা দেখি যে সেটা সিড। সে জম্বি হয়ে গেছে আর হলি তাকে পোষা প্রাণীর মতো রেখেছে। তার জন্য খাবার নিয়ে এসেছে আর সিড তাতেই খুশি। সে হলির ভালোবাসায় উন্মাদ হয়ে গেছে। তখন হলি সিডকে তার সাথে ঘটা ঘটনা শোনায়। সে তাকে বলে আজ সকালে এরিক আবার চিট করতে গিয়ে ধরা পড়েছে। হলি তাকে মারতে গিয়েও মারেনি, কারণ তখন তার সিডের কথা মনে পড়েছে যে কেউ একজন অন্তত আছে যে তাকে অনেক ভালোবাসে। তারপর এরিকের ধোঁকা দেওয়াটাকে আর তার কিছুই মনে হয়নি। এরপর খাঁচার ভেতরে সে নিজের হাত বাড়িয়ে দেয় আর সিড হাসি মুখে তার আঙ্গুল কাটা হাতটা দিয়ে হলির হাতটা ধরে। এখানে শেষ হয় আমাদের আজকের গল্প। দর্শক, এই গল্পে আমরা দেখি একটা মানুষ ভালোবেসে কতটা উন্মাদ হতে পারে, কিভাবে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে শুধু ভালোবাসার খাতিরে, কিভাবে নিজের অনুভূতি অন্যের নিয়ন্ত্রণে দিয়ে দেয়, তার পোষা প্রাণীর মতো হয়ে যায়। যেমনটা এই গল্পে হয়েছে সিড, হলির খেলনার মতো আমরাও ভালোবেসে অহরহ অন্যের খেলনাতে পরিণত হয়ে যাই, যেটা অবশ্যই কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ না। তাই আমাদের উচিত সতর্ক থাকা, অন্য কারোর পেটের পরিণত না হওয়া।